ঈদ তো দরজার সামনে কড়া নাড়তেছে। ফাইনালি আজকে ঈদের জন্য শপিং করতে বের হয়ে গেলাম। আর আজকে ঈদের জন্য শপিং করতে গিয়েছিলাম আড়ঙ্গে। আড়ঙ্গে গিয়ে ফ্যামিলির জন্য কি কেনাকাটা করলাম, নিজের জন্য কি কিনলাম, আর এবার আড়ঙ্গে ঈদের কালেকশন কেমন ছিল সবকিছু নিয়ে থাকবে আজকের ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এখন চলতেছে রমজান মাস, আর কয়দিন পরে আমাদের সবার প্রিয় উৎসব হচ্ছে ঈদ। আর ঈদে আসলে তো কেনাকাটা করতেই হবে মাস্ট। তো ফাইনালি আজকে সবার জন্য কেনাকাটা করতে চলে গিয়েছিলাম সর্বপ্রথম আড়ঙ্গে। আজকে আমরা গিয়েছিলাম মগবাজার আড়ঙ্গের আউটলেটে। আর এই আউটলেটটা আমাদের বাসা থেকে 5 মিনিটের দূরত্বে হেঁটে চলে যাওয়া যায়। বাসা থেকে রেডি শেডি হয়ে চলে গেলাম আড়ঙ্গের আউটলেটে। আর আউটলেটে গিয়ে সর্বপ্রথম তাদের ব্যাগগুলো চোখে পড়লো। আড়ঙ্গের এই ব্যাগগুলো এত বেশি সুন্দর, আমার দেখলেই কিনতে মন চাই। আমি প্রথমে ব্যাগ কিনে নাই, ব্যাগের কালেকশন গুলো দেখে আমি চলে গেছিলাম দোতলায় ওমেন সেকশনে। সেখানে গিয়ে দেখতেছিলাম যে এবার তাদেরকে কি কি কালেকশন আসছে আর ড্রেসগুলোর দাম কেমন, ডিজাইন কেমন। তো প্রথমেই আমার এই ড্রেসটা চোখে পড়লো। এই ড্রেসটা মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু এটার দাম ছিল অলমোস্ট 2500 টাকার মতো। আর এই টপগুলোর দাম ছিল 2700 টাকা। আড়ঙ্গের ড্রেসের কোয়ালিটি অনেক বেশি ভালো, কিন্তু সাথে দামটাও একটু বেশি। আর এই ড্রেসটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তো এটার দাম ছিল 2700 টাকার মতো। আমার হাজবেন্ড কে বলতেছি এটা কেমন লাগে, সে বলতেছে অনেক ভালো। আর এই যে দুইটা ড্রেস, এগুলোর দাম ছিল 1500 টাকা করে। আড়ঙ্গের ড্রেসের কালেকশন এবার ভালোই ছিল। আর তাদের কোয়ালিটির কথা আর কি বললো, যেমন ড্রেসের ডিজাইন এক একটার থেকে এক একটা বেশি ইউনিক, সাথে কিন্তু কোয়ালিটিও অনেক বেশি ভালো। তারা কিন্তু কখনো কোয়ালিটি ছাড় দেয় না। আমি এই ড্রেসগুলো গায়ের সামনে ধরে ধরে দেখতেছিলাম যে কেমন লাগে, আর সাথে আমার হাজবেন্ডকে বলতেছিলাম দেখো তো কোনটা আমাকে বেশি ভালো লাগবে। তো সবকিছু আগে দেখতেছিলাম, কি নিলাম সেটা পরে দেখাবো আপনাদেরকে। তো এইদিকে ছিল তাদের ফর্মাল কুর্তি সেকশনটা। এখান থেকে আমার কাছে কিন্তু এই কুর্তিটা অনেক বেশি ভালো লেগেছে। এটা একটু ইউনিক লেগেছে, পিছনেও একটা ডিজাইন, সামনেও একটা ডিজাইন ছিল। তো তারপরে আমি আরো দেখতেছিলাম যে কুর্তিগুলো কেমন লাগে, কিন্তু আসলে তো আমার একটু বেশি ভালো লাগে নাই, আমার একটাই বেশি ভালো লাগছে। তো সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেন আমি চলে গেছিলাম তাদের ওড়না সেকশনে। তো ওড়নাগুলো তো অ্যাজ ইউজুয়ালি ম্যাচিং করে নিতে হয়। তো তারপরে চলে গেছিলাম তাদের যে সেট করা ড্রেসগুলো ছিল, জামা, ওড়না, প্যান্ট, ওগুলা দেখতে। তো এগুলো অলমোস্ট দাম ছিল প্রায় 6000, 7000, 5000 এই টাইপের। এখান থেকে এই ড্রেসটা ভালো লেগেছিল। এটার দাম ছিল প্রায় ব্যাট সহ 6500 টাকার মতো। তো তারপরে আমি নিজের একটু ভিডিও নিচ্ছিলাম। আর এদিকে আমার ছেলে আর তার বাবা কিন্তু অনেক বেশি দুষ্টুমি করতেছিল। আর আজকে কিন্তু আড়ঙ্গে অনেক ভিড় ছিল, যেহেতু ঈদের কেনাকাটা সবাই কিন্তু কেনাকাটা শুরু করে দিয়েছে, অনেক বেশি ভিড় ছিল। দেন আমরা চলে গেছিলাম তাদের শাড়ি সেকশন। আর সেখানে উঠেই দেখলাম এত সুন্দর কিউট কিউট হোম ডেকোরের আইটেম গুলো। আর এগুলো ছিল এই যে রমজানের যে ল্যাম্প গুলো, এগুলো অনেক বেশি সুন্দর ছিল। এগুলো আমি কিনবো না, জাস্ট একটু টুকটুক ভিডিও করে নিলাম। আজকে এগুলো কেনার কোনো প্ল্যান নাই, তো বেশি একটা দেখলামও না। দেন আমি চলে গেছিলাম শাড়ি সেকশনে। শাড়িগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আর ওই পাশে ছিল তাদের জামদানি কালেকশন। আমি যেহেতু এগুলো নিব না, তাই এগুলো বেশি একটা দেখে না আমি চলে গেছিলাম তাদের যে ফরমাল সুতি শাড়িগুলো থাকে ওই সেকশনে। আর এই শাড়িগুলোর দাম ছিল কিন্তু অলমোস্ট 2000 প্লাস, 2000, 1800, 2200, 2500 এইরকম রেঞ্জের মধ্যে। এখানে আমার হাজবেন্ড আমার জন্য একটা শাড়ি দেখতেছে, সে আমাকে বলতেছে যে কোনটা ভালো লাগবে। তো আমার ছেলে এখানে অনেক বেশি ডিস্টার্ব করতেছিল, তাই আর বেশি একটা ক্লিপ নিতে পারি নাই, ভিডিওর ক্লিপ নিতে পারি নাই। তো দেন আমরা শাড়ি দেখে চলে গেছিলাম বাচ্চাদের সেকশনে। তো এখানে যাওয়ার পর আমার কিন্তু আমার ছেলের জন্য এই শার্টটা অনেক বেশি ভালো লেগে গেছে। তো ওকে কিন্তু ইয়েলো কালার পরলে বেশি ভালো লাগে, তাই আমি ইয়েলো কালারটাই বারবার দেখতেছিলাম। এখানে দুইটা দেখিয়ে বলতেছিলাম যে কোনটা বেশি ভালো লাগে। তো তার বাবা একটা ফুল হাতার শার্ট নিয়ে দেখলো। দেন তারা চলে গেছিল ট্রায়াল দিতে। আর এই পাখে আমি একটু নিজের ভিডিও করে নিচ্ছি। তো তারপর আমি আমার ছেলের কাছে গিয়ে দেখতেছিলাম যে তাকে আসলে কোন শার্টটা বেশি, মানে আমি আগে দুইটা দেখতে পাইনি, পরেরটাই দেখলাম। তো দেখলাম না ওকে ফুল হাতা শার্টটা বেশি ভালো লাগে নাই। আমরা আরো কিছু শার্ট দেখলাম, কিন্তু ওকে বেশি একটা ভালো লাগতেছিল না। আর এই শার্টগুলো ছিল অনেক বেশি মোটা, যেটা হেলদি বাচ্চাদের জন্য, ওতে একটু হ্যাংলা, তাই ওর জন্য হচ্ছিল না। তারপর আমরা চলে গেছিলাম ম্যান সেকশনে আমার হাজবেন্ডের জন্য কেনাকাটা করতে। ও পাঞ্জাবি নেবে আর কিছু গেঞ্জি নেবে। উপরে উঠে আমার ছেলে একদম দুষ্টামি শুরু করে দিছে, ফ্লোরে বসে পড়ছে। তার দুষ্টামি আর কি বলবো, সে যেখানে যে কান্নাকাটি শুরু করে দেয় খেলনার জন্য। এদিকে আমার হাজবেন্ড তার জন্য কিছু গেঞ্জি দেখতেছিল, সে গেঞ্জি নিবে। আর আমার কাছে কিন্তু আড়ঙ্গের এই গেঞ্জিগুলো অনেক বেশি ভালো লাগে, দামের তুলনায় কিন্তু গেঞ্জির ফেব্রিকটা অনেক বেশি ভালো, পরলে অনেক বেশি কমফোর্টেবল। আমার হাজবেন্ড তো অনেক বেশি পছন্দের গেঞ্জিগুলো। এদিকে সে আমাকে দেখাচ্ছিল সে কোন গেঞ্জিটা নিবে। আর তারপরে সে গেঞ্জি নিয়ে চলে গেল পাঞ্জাবি দেখতে, কিন্তু সেই ভিডিওগুলো আমি আর নিতে পারি নাই, আমার ছেলে অনেক বেশি দুষ্টুমি করতেছিল। আর সেই সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আজকে কি কি শপিং করলাম সেটা অন্য একটা ব্লগে দেখিয়ে দেব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর পেজটা ফলো দিয়ে যাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।